আজ পারিবারিক এলএম পদ্ধতির বাক্স থেকে কিভাবে আমরা ঘরোয়াভাবে ওষুধ তৈরি করে রোগীর সেবা দিতে পারি সেই ভিডিওটি বানাবার চেষ্টা করছি। তাহলে আমাদের কি কি দরকার? প্রথম কথা হলো, আমরা যে ফ্যামিলি বক্সটা কিনেছি সেখান থেকে ওষুধ এভাবে আছে, 14 রকমের ওষুধ আছে। সেখান থেকে আমাদের পারিবারিকভাবে যার ওষুধের প্রয়োজন অথবা লক্ষণ ভেদে আমাদের সেখানে দেওয়া আছে, সেটা ভিত্তিতে আমি ওষুধটা নেব। তারপরে কি করব? তারপরে একটা 2 আউন্সের শিশি, 60 ml শিশি, যেটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক হতে পারে, কাচের হতে পারে, বা অন্য কোনো জিনিস, নিউট্রাল গ্লাস হতে পারে, সেগুলো নিয়ে আমি এটা রাখলাম। তারপরে আমাদের বাক্সেই আছে পাউডার, অর্থাৎ মিল্ক অফ ম্যাগনেসিয়া, সেখান থেকে আমরা একটু নিয়েই আমরা আরম্ভ করব। আর কি লাগবে? জল লাগবে। জলটাও আমাদের 1 পাউন্ড অথবা 2 পাউন্ড যাই থাকুক না কেন, ঘরে যেটা আমরা ডিস্টিল বাজার থেকে যেই সকল ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে বাজার থেকে পাউন্ড ফাইল বা 2 পাউন্ড ফাইল কিনে নিই বা 2 লিটার কিনে নিই, সেগুলো পানি হলেই চলবে, অথবা ডিস্টিল ওয়াটার হলে আরও ভালো। তাহলে আমি ওষুধ নিলাম, সুগার অফ মিল্ক নিলাম, যেটা দেখালাম এই ছোট্ট বাক্সটা আপনাদের সেই পারিবারিক বাক্সের ভিতরে আছে। জল নিলাম বা পানি নিলাম, এবং বোতল শিশিটাকে 8 ভাগ করব, অর্থাৎ একবার ওষুধ বানিয়ে দেখিয়ে দেব হাতে নাতে কীভাবে ওষুধটা তৈরি করা হয়। তারপরে এই ক্যাপ দিয়ে আমরা সেবন করব, অর্থাৎ ক্যাপে যেটুকু ধরে সেটুকুই। যাও, আলোচনার মাধ্যমে আমি শেষ করতে যাচ্ছি প্র্যাকটিক্যালি আমি কিভাবে করব। প্রথমেই আমি এই যে মিল্ক অফ ম্যাগনেসিয়া এখানে ঢেলে নিলাম, এবং সেটা 1 চিমটি পরিমাণ, অর্থাৎ যেটা এরকম করে কাগজগুলো ভাগ করে 4 পোর্শনটা ভাগ করে, সেই পোর্শনের উপরে আপনারা যেটুকু নেবেন সেটুকু আমি দেখাচ্ছি, এবং সেটা অল্প পরিমাণ, অর্থাৎ যেই পরিমাণ চিমটির ভিতরে ধরে, অথবা 2 গ্রেন অথবা বায়োকেমিকের 2 বড়ির মতন সুগার অফ মিল্ক নিয়ে তার ভিতরে আমরা ওষুধটা মিশাবার চেষ্টা করব। চলে আসি, ওষুধটা কিভাবে আমরা মিশালে বুঝতে পারবো যে কিভাবে আমরা ওষুধগুলো দিতে পারি। চলে আসি, আমরা যে ওষুধটা রোগীদের জন্য বানাবো সেই ওষুধের ভিতরে এই যে সুগার অফ মিল্কটা নিলাম 1 চিমটি অথবা 2 গ্রেন বা 1 গ্রেন অথবা 2টা পিলের মতন, সেখান থেকে কিভাবে দেব একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই ওষুধটা ধরলাম, অর্থাৎ এখানে মিল্ক অফ ম্যাগনেসিয়া আছে, আর এখানে পিল আছে। এগুলো নেড়ে একটার বেশি যেন না পড়ে, দেখুন কিভাবে নেবেন। এই যে আমি ফেলতেছি, একটা বড়ি, এই একটা বড়ি পড়লো, 2টা পড়লো আমার আপত্তি নেই, কিন্তু এর বেশি যেন না পড়ে। আর যদি পড়েই যায় তাহলে কি করবেন সেটা নিয়েও আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। চলে আসি, ওষুধ নেওয়া আমার হয়ে গেল, এটার সঙ্গে ভালো করে মেশাবো, অর্থাৎ এখান থেকে আমরা এই এভাবে নেড়ে ভালো করে মিশাবার চেষ্টা করেই এটাকে রাখবো। রেখে এখন যে শিশিটা নিলাম, অর্থাৎ 2 আউন্সের শিশিতে আপনার পানি ভর্তি করবেন, অর্থাৎ যেই জল আমরা পান করব অথবা ওষুধ তৈরি করব সেই জলটা আমি শিশি পর্যন্ত, ঘাড় পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘাড় পর্যন্ত অর্থাৎ উপরের জায়গাটুকু খালি থাকবে ঝাঁকি দেওয়ার জন্য, এবং ঝাঁকি না হলে অনেক সময় সেটা হয় না। চলে আসি, তারপরে আমরা যেটা মিল্ক অফ সুগারের ভিতরে ওষুধটা নিলাম, সেই ওষুধগুলো আমরা শিশির ভিতরে প্রয়োগ করব, এভাবে শিশির ভিতরে ঢেলে দেব। এখন এই যে মিল্ক অফ ম্যাগনেসিয়া গুঁড়ার সাথে আমাদের ছোট্ট একটা কণা, যেটা আমরা ওষুধ বলে থাকি, সেই ওষুধটাও সেখানে পড়লো। এখন আমরা এটার ক্যাপটা বন্ধ করিয়ে শেক করার নমুনাটা বলি। শেক করবেন এভাবে করলে সেটা গলে যাবে এবং আর কোনো পার্টিকেলস থাকবে না, হয়তো পানির বর্ণ একটু সাদা বর্ণ ধারণ করতে পারে, তাইলে ওষুধটা তৈরি হয়ে গেল। তাহলে বুঝতে পাচ্ছেন, অর্থাৎ M1 থেকে 1টা বা 2টা বড়ি দিয়ে সুগার অফ মিল্কের সঙ্গে মিশিয়ে বিশুদ্ধ পানি বা
ডিস্টিল ওয়াটার অথবা আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের সঙ্গে মিশিয়ে আমরা ওষুধটা তৈরি করলাম, এবং এই তৈরি করার পর সেবন প্রণালী এবার আপনাদেরকে বলতেছি ওষুধটা তৈরি হয়ে গেল। যেটা 14টা ওষুধ আমাদের আছে, যেটাই হোক, বেলেডোনা, ব্রায়োনিয়া, আর্সেনিক অথবা যাই হোক, এই শিশিটাকে আমরা 8 দাগ করতে পারি কাগজ দিয়ে, অথবা লেবেল বানিয়ে, অথবা আপনার প্রয়োজন মতন আপনার সেটাকে 8 দাগ করবেন। যদি 8 দাগ করতে না পারেন অথবা আপনাদের অসুবিধা হয়, তাইলেও এটা কোনো অসুবিধা নেই। ওষুধটা এখন তৈরি হয়ে গেল। মনে রাখবেন, এই ক্যাপে যেটুকু ধরে সেটুকু পূর্ণাঙ্গ 1 দাগের সমান, অর্থাৎ 8 ভাগ করে আমরা 1 ভাগ যদি দিতে চাই, এই ক্যাপটা যে করলাম, এই ক্যাপে পূর্ণভাবে তৈরি করে আপনি সেবন করার চেষ্টা করবেন। সেটা ছোট হোক, বড় হোক, অথবা মাত্রা অনুযায়ী। এখন চলে আসি, আমি কিভাবে খাওয়াবো, কোন রোগে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। যদি সিভিয়ার হয়, অর্থাৎ সেটা যদি তরুণ রোগ হয়, তাহলে আপনি আধা ঘন্টা পর পরও প্রয়োগ করতে পারেন রোগীর মাত্রা ভেদে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করব। আপনাদের সেখানে আর্সেনিকও আছে। অনেক সময় জ্বর কমার জন্য যদি জ্বরের মাত্রা 3 ডিগ্রি বা 2 ডিগ্রির উপরে উঠে, তখন আমরা আর্সেনিককে সকাল 7টা এবং সকাল 10টা, রাত 7টা, রাত 10টা, এই 4 মাত্রা প্রয়োগ করলে যে কোনো রকমের জ্বর আপনার ভালো হয়ে যাবে। ভালো হবে না যখন বুঝবেন, তখনই বুঝবেন সেটা জটিল থেকে জটিলতর অথবা অন্য কোনো রোগের কারণে সেটা ঘটছে। সেটা হয়তো আর আপনি নিজে চিকিৎসা করা সম্ভব হবে না। তখনই আপনি হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনার অবস্থা ভেদে এলোপ্যাথিক অথবা যে কোনো চিকিৎসার আপনি ব্যবস্থা নিতে পারেন ঘরোয়া রোগ না সারলে। আমি আশা করব যে কোনো তরুণ রোগ, ঘরোয়া রোগে একটা মাত্র পাওয়ারেই আপনার রোগ সেরে যাওয়ার কথা। না সারলে বুঝবেন সেটা ক্রনিক রোগীর হিসেবে পর্যায়ে পড়ে। সেই রোগীদের দক্ষ ডাক্তারের কেস টেকিং নিয়ে চিকিৎসা করানো উচিত বলে আমি মনে করি। 2-1 বার আমাদের এই একটা পাওয়ারে বা একটা শক্তিতেই আপনার রোগীর রিলিফ পাবেন, কিন্তু বারবার যখন হবে তখন হয়তো আর এই ওষুধে কাজ করবে না। তখনই প্রয়োজন হবে দক্ষ চিকিৎসকের, এবং এই দক্ষ চিকিৎসকের কথা চিন্তা করেই আপনার হোমিওপ্যাথিতে যারা এলএম পদ্ধতি প্রয়োগ করে এবং সেই সকল ডাক্তারের পরামর্শ মতে ওষুধ লিখে নেবেন, এবং ওষুধ আমাদের কাছ থেকেও কিনতে পারেন, অথবা ওনাকে বলবেন সেই ওষুধের ব্যবস্থা করে দিতে। তাইলেই যে কোনো রকমের কঠিন রোগও, অর্থাৎ যেগুলো আমরা চিররোগ বলে থাকি, সে রোগের ওষুধও আপনি ওই সকল ডাক্তারের কাছ থেকে অনায়াসেই চিকিৎসা করে আগামী দিনে নিরাময় হিসেবে আপনার দৈহিক সকল রকমের রোগ থেকে মুক্তি পাবেন বলে আমার বিশ্বাস। তাহলে চলে আসি আজকের এই ক্ষুদ্র আলোচনা, অর্থাৎ কিভাবে পারিবারিক বাক্স থেকে ওষুধ তৈরি করে পরিবারের সেবা দিতে পারি। সেই চেষ্টাই আমার, সেই লক্ষ্যই আমার। আমরা যেন সকলেই বুঝতে পারি এলএম পদ্ধতি ওষুধ কত তাড়াতাড়ি এবং কত শীঘ্র মানুষের উপকার করতে পারে, সেই প্রচারটা আপনারা করবেন এই আশা রেখেই আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।